চব্বিশের গণঅভ্যুত্থান শুধু গণতন্ত্র নয়, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, বললেন আব্দুল মঈন খান। বেলুন পায়রা উড়িয়ে শুরু ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। ফরিদপুরে পল্লীকবি জসিম উদ্দিনের ১২২তম জন্মবার্ষিকী উদযাপিত। এবং সর্বশেষ জানাবো ২০২৫ নতুন বছরে বাংলাদেশের সামনে যত চ্যালেঞ্জ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চব্বিশের গণঅভ্যুত্থান শুধু গণতন্ত্র নয়, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, বললেন আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন ছিল স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এটি শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বুধবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা, আমরা বলি মানুষের মুক্তির যে আন্দোলন, জুলাই আগস্টের সে আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছেন। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু আজকের নতুন কোনো ইতিহাস নয়। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে তখনকার পাকিস্তান গভর্নর জেনারেলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। বিএনপির অন্যতম এই সিনিয়র নেতা বলেন, সেই আন্দোলনে দেশের ছাত্রদের সঙ্গে আমরা বিএনপি শুধু নয়, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারা কিন্তু কোনো রাজনৈতিক পরিচয়ে সেখানে যায়নি, তারা গিয়েছিল ছাত্র পরিচয়ে। নতুন বছরের প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, এই নতুন প্রজন্ম সত্যিকার অর্থে সুশিক্ষিত হতে ক্লাসরুমে ফিরে যাবে। যারা লেখাপড়া সম্পন্ন করেনি তারা সম্পন্ন করবে। দেশ পরিচালনার যে গুরুদায়িত্ব তার জন্য প্রস্তুতি নেবে। তারা প্রস্তুতি নিয়ে এসে জনগণের ভোট নিয়ে এই দেশ সঠিক পথে, ন্যায়ের পথে, সত্যের পথে পরিচালনা করবে। এটাই আমাদের প্রত্যাশা। বেলুন পায়রা উড়িয়ে শুরু ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। বেলুন ও পায়রা উড়িয়ে শুরু হয়েছে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রথমে জাতীয় পতাকা ও পরে দলীয় পতাকা উত্তোলন করেন। তারপর বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু ঘোষণা দেন। ছাত্র রাজনীতির সংগঠনটির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ও তার আশেপাশের সব ইউনিটের নেতারা মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। ফরিদপুরে পল্লীকবি জসিম উদ্দিনের ১২২তম জন্মবার্ষিকী উদযাপিত। নানা আয়োজনে ফরিদপুরে পল্লীকবি জসিম উদ্দিনের ১২২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ৯:৩০টায় ফরিদপুর শহরের অম্বিকাপুরে পারিবারিক কবরস্থানে কবির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। কবির জন্মদিন উপলক্ষে তার কবরে জেলা প্রশাসক ও জসিম ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, কবিপুত্র খুরশিদ আনোয়ার, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি শেখ সামাদ, প্রফেসর আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম.এ. সালাম লাল, মফিজ ইমাম মিলন প্রমুখ। সভায় বক্তারা বলেন, পল্লীকবি তার লেখাতে সাধারণ মানুষের সুখ-দুঃখের কাহিনী তুলে ধরেছেন। তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, বিশ্বে বাংলা সাহিত্যকে অনেক উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। সাহিত্য ক্ষেত্রে তার অবদান সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। কবি জসিম উদ্দিন বাংলা সাহিত্যে একজন আধুনিক মানের শক্তিশালী কবি ছিলেন। গ্রাম বাংলার মাটি ও মানুষের সহজ সরল জীবনযাত্রা ফুটে উঠেছে তার কবিতা, গান, গল্প ও উপন্যাসে। এজন্য তাকে পল্লীকবি বলা হয়। কবি জসিম উদ্দিন রচিত নকশি কাঁথার মাঠ ও সুজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলো। কবি জসিম উদ্দিন রচিত নকশি কাঁথার মাঠ ও সুজন ঘাট কবি জসিম উদ্দিন রচিত নকশি কাঁথার মাঠ ও সুজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। বাংলা সাহিত্যের এই অন্যতম প্রাণপুরুষ ১৯০৪ সালে মতান্তরে ১৯০৩ সালে ফরিদপুরের সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে মাতুতালয়ে জন্মগ্রহণ করেন।
2025 নতুন বছরে বাংলাদেশের সামনে যত চ্যালেঞ্জ। সদ্য শেষ হয়ে যাওয়া 2024 এ বছর জুড়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর রেশ নিয়েই নতুন বছরে পা দিয়েছে বাংলাদেশ। বিগত বছরে যেমন নানামুখী চ্যালেঞ্জ আর অভূতপূর্ব ঘটনাবলীর মধ্য দিয়ে গেছে বাংলাদেশ, নতুন বছরেও রাজনীতি, নির্বাচন আর অর্থনীতিতে চ্যালেঞ্জ থাকবে। চলতি বছরেই ঘোষণা হতে পারে পরবর্তী নির্বাচনের সম্ভাব্য সময়, যা সরাসরি প্রভাব রাখবে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি আর কূটনৈতিক সম্পর্কে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে মতভেদ দেখা যাচ্ছে, সামনে বছর তা আরও ঘনীভূত হতে পারে। বিশেষ করে নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে এই মতভেদ রূপ নিতে পারে সংঘাতেও। এছাড়াও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়া একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। একই সঙ্গে শেখ হাসিনার ভারতে অবস্থানের প্রভাব পড়তে পারে ভারত-বাংলাদেশ সম্পর্কেও। অন্যদিকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের দুটি রাজ্য আরাকান আর্মির দখলে যাওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের রূপ কী হবে তা নিয়েও বেশ জটিলতায় পড়তে হতে পারে বাংলাদেশকে। এছাড়াও 5ই আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনে বিশৃঙ্খলা এবং সংস্কৃতির মতো বিষয়গুলো যে প্রকট আকার ধারণ করেছে, সেটাকে শৃঙ্খলায় ফেরানো দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটির মুখোমুখি বাংলাদেশকে হতে হবে তা হলো অর্থনীতি। মূল্যস্ফীতি, টাকার বিপরীতে বাড়তে থাকা ডলারের দাম এবং আর্থিক খাতে যে সংকট 2024 সালে দেখা গেছে, তা পরবর্তী বছরেও বাংলাদেশকে বেশ ভোগাবে বলেই মত বিশ্লেষকদের।